Good evening, friends. হাজির হলাম ডক্টর রবিন বর্মনস ফেসবুক লার্নিং গ্রুপের প্রতিদিনের মতন আজকের অনুষ্ঠানে। মাঝে মাঝে বিভিন্ন বিষয়ের উপরে আমি বিদগ্ধ অন্য চিকিৎসকদের সবার সামনে হাজির করাবো। কথা হয়েছে অ্যালোপ্যাথিক অনেক দিকপাল চিকিৎসকরা আসবেন তাদের অভিজ্ঞতার ডালি নিয়ে, আর হোমিওপ্যাথিক সাইড বেশিরভাগ আমি সবাইকে তৈরি করার একটা ব্রত নিয়ে আরম্ভ করেছি, চলবে। ম্যাথমেটিকা এবং রেপার্টরি সাইড বাই সাইড আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা রেপার্টরির মাঝে মাঝে ঔষধ পড়ছি, মাঝে মাঝে রেপার্টরি ডিসকাস করছি। প্রতিদিনই আমি একবার করে আমরা মূলত কেন্টের রেপার্টরিটা আলোচনা করছি। যাদের ইচ্ছা হবে রেফারেন্স দেখার জন্য যেমন অনেক বই দেখা যায়, তেমনি বিভিন্ন রেপার্টরি দেখা যেতেই পারে। বরিকের ম্যাথমেটিকার শেষে আছে ক্লিনিক্যাল রেপার্টরি। ডক্টর রবিন মার্ফির একটা রেপার্টরি অন্য কায়দায় বিভিন্ন অনেক বেশি ভাগ ভাগ করে সাজিয়েছে। এবং কেন্টের রেপার্টরিকে মূলত হুবহু একই স্টাইলে রেখে ওষুধ বাড়িয়েছে সিনথেসিস, যদিও আমার হিসাবে অনেক গরমিলের ব্যাপার আছে। অনুষ্ঠানের শুরুতে অনেকে আমাকে অভিবাদন জানায়, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম, নমস্কার, ফুল দিয়ে হাত জোর করে নমস্কার জানিয়ে। প্রত্যেককে আলাদা করে আমার বলার কিছুই নেই, বলা সম্ভব না। সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজও জানাচ্ছি, প্রতিদিনই জানানো থাকবে। তো আমরা প্রথমেই কেন্টের রেপার্টরিটাকে আমি বারবার বলি যে চ্যাপ্টারগুলো মুখস্থ রাখতে, যাতে পটাপট উল্টানো যায়। কোথায় আছে প্রথমে আমাকে যেতে হবে চ্যাপ্টারে, তাহলে কোন চ্যাপ্টার যাতে আমি চট করে ধরতে পারি। তাই আমি প্রত্যেক দিন যখনই রেপার্টরিতে আসব একবার করে চ্যাপ্টারগুলো সবাইকে মনে করিয়ে দেবো। আমার সাথে সবাই বলুন, প্রথমে মাইন্ড, তারপরে ভার্টিগো, এই দুটো জেনারেল চলে গেল। তারপরে আসছে হেড, আইজ অ্যান্ড ভিশন, ইয়ার্স অ্যান্ড হিয়ারিং, নোজ অ্যান্ড স্মেলিং, ফেস ইন জেনারেল, মাউথ ক্যাভিটি, টাং, থ্রোট ইন্টারনাল, থ্রোট এক্সটার্নাল, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ইউরিনারি অর্গানস, তার ভাগ হয়েছে ব্লাডার, কিডনি, প্রস্টেট, ইউরেথ্রা, ইউরিন। নিচের তলপেট পর্যন্ত শেষ করে দিয়ে আবার চলে আসছে উপরে ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া। তাদের কাজ কি? রেসপিরেশন, হাওয়া ঢুকানো বের করা। সো ল্যারিংস অ্যান্ড ট্র্যাকিয়া, তারপরে রেসপিরেশন। রেসপিরেশন ডিস্টার্ব হলে হয় কাশি, তাই কাপ। কাপ হলে বেরোয় এক্সপেক্টোরেশন, কপ, তাই এক্সপেক্টোরেশন। তারপরে চেস্ট ইন জেনারেল, তারপর ব্যাক ইন জেনারেল, তারপরে হাত পা, এক্সট্রিমিটিস, তারপরে কাঁপুনি, শীত, চিল। কাঁপুনি দিয়ে জ্বর আসে, ফিভার। জ্বর হলে ঘাম দেয়, পারস্পিরেশন। তারপরে ঘুম, স্লিপ, ঘুমের মধ্যে স্বপ্ন, ড্রিমস। তারপরে বাকি থাকলো চামড়া, স্কিন। তারপরে জেনারেল সিমটমস, জেনাইটিস। তো আমরা পড়ছিলাম হেড। মাইন্ড আমি আরম্ভ করিনি এখানে, কারণ মাইন্ডটা আমার যে পেট ক্লাস সেখানে ডিটেলস করিয়েছি, এখানে পরে আসব। তো হেড আমরা মোটামুটি আলোচনা করেছি।
আইজ আলোচনা করেছি, আজকের আলোচনা করছি আইজ ভিশন। প্রত্যেকটা সেন্স অর্গানের সাথে তার ফাংশনকে আলাদা করে উনি দিয়েছেন লাস্টে, একমাত্র নাক বাদে। ঘুমের সাথে সম্পর্ক ড্রিমস ঘুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। চোখের ফাংশন হচ্ছে ভিশন, চোখের শেষ করে ভিশন দিয়েছে। কানের ফাংশন হচ্ছে হিয়ারিং, কান শেষ করে হিয়ারিং দিয়েছে। নাকের ফাংশন হচ্ছে স্মেলিং, অল্প কিছু রুব্রিকতে আলাদা চ্যাপ্টার করেনি, সাব চ্যাপ্টার করেনি, ওর ভিতরে স্মেলিং রুব্রিকে ঢুকিয়ে দিয়েছে। আমরা দেখব, তাহলে আজকে আমরা ভিশন দেখব, চোখের দৃষ্টিশক্তি। একটা কথা আমাদের জানতে হবে, অনেক ভিশন প্রবলেমস, দৃষ্টিশক্তির প্রবলেম আমরা ঔষধে কিন্তু সারাতে পারবো না। কিন্তু রেপার্টরিতে মেটেমেডিকায় সব দেওয়া আছে। কেন দেওয়া আছে? তখন মেডিকেল সায়েন্স এত ডেভেলপ করেনি, এত উন্নত হয়নি। অনেক রোগ যে অনেক ডিজিজের কারণে হয়, অনেক চোখের রোগ যে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে হয়, সেদিন জানা যায়নি। কেন রেপার্টরি হয়েছিল 1897 সালে। হ্যানিম্যানের সময়, তার পরবর্তী সময় ওই 1800 সাল থেকে 1900 সালের মধ্যে, তারপরে 1900 সাল পর্যন্ত যদি আমরা ধরি, তারপরে আজ হচ্ছে 120 বছর, তারপরে 1900 থেকে 2000, আজ 2020, মেডিকেল সায়েন্স অনেক এগিয়েছে, অনেক অগ্রগতি, অনেক জিনিস জানা গেছে। এখন আর টাইফয়েডের 3rd উইক 4th উইক পাওয়া যায় না, টাইফয়েড হয় না। শুধু কি মেডিকেল সায়েন্স উন্নতি করেছে? না, উন্নতি হয়েছে মানুষের মন ও মানসিকতা, মানুষের স্বাস্থ্য জীবন। মানুষ সচেতন হয়েছে তার স্বাস্থ্য সম্বন্ধে। তখন টাইফয়েড হতো প্রচুর, মানুষ পুকুরের জল খেত, পুকুরের পানি খেত। আমাদের সুন্দরবনে ছোটবেলায় ছিলাম, আমাদের ছোটবেলায় পুকুরের জল খেয়েছি। তাহলে পুকুরে আমরা জানি টাইফয়েড একটা জলবাহিত রোগ, কলেরা একটা জলবাহিত রোগ। তাই সেসব রোগ এখন কেউ পুকুরের পানি তো প্রশ্নই ওঠে না। কলের মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের কলের জলও খায় না, মানুষ নিজের ঘরে ফিল্টার করে আলট্রাভায়োলেট রে দেওয়া জল খায়। তো সুতরাং সেই সব রোগের এখন প্রশ্ন নেই। রেপার্টরি মেটেমেডিকা থেকে অনেক রোগ বিদায় নিয়েছে, মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে যেমন, তেমনি মডার্ন মেডিসিন অনেক ডেভেলপ করেছে। একদিন দুদিনের ভিতরে প্যালিয়েশন করে দিচ্ছে, আর বাড়তে দিচ্ছে না। সে প্যালিয়েশনের সাইড এফেক্ট থাকতে পারে, ক্ষতি থাকতে পারে, কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে বেঁচে তো যাচ্ছে। টাইফয়েডের ক্লোরোমাইসিটিন দিয়ে ক্ষতি হচ্ছে, কিন্তু টাইফয়েড হওয়ার পরে যারা কানের বধিরতা হতো, ব্রেন ডিস্টার্ব হতো, মারা যেত, ইন্টেস্টিনাল হেমারেজ, পারফোরেশন হতো, সেগুলো তো হচ্ছে না। তো সাইড এফেক্ট যেমন আছে, মানুষের বা ফিরিয়েও আনছে মানুষকে। তো সেই জন্য আমাদের অনেক রুব্রিক দেখে ওষুধ সিলেকশন করতে তারাই যাবে যারা প্র্যাকটিস অফ মেডিসিনের দখল কম, যারা বাস্তব বুদ্ধি সম্পন্ন না, বাস্তব বোধ সম্পন্ন না, বিশ্বের মেডিকেল সায়েন্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে সে সম্বন্ধে যারা ওয়াকিবল না। এই ওয়াকিবল থাকলে আমরা সব ক্ষেত্রে ঔষধ খুঁজব না। তাই তখনকার দিনে যারা মেটেমেডিকা লিখেছে, রেপার্টরি লিখেছে, তাদের দোষ দেব না। তখন ওই সবগুলো চিকিৎসা ছিল না, তখন মানুষ জানতো না, অত উন্নত হয়নি। যেমন এই ভিশনে আমরা দেখব মায়োপিয়া। মায়োপিয়া মানে শর্ট সাইটেডনেস, কাছের জিনিস দেখতে পায় না। একটা বাচ্চা বই পাগল, স্টুডিয়াস, ছোট থেকে প্রচুর পড়ে, মুড়ি খাওয়া শেষ হয়ে গেলে মুড়ির ঠোঙা ছিঁড়ে নিয়ে পড়ে, কিছু পড়তে ইচ্ছা করে, কিছু বই না পেলে ভালো লাগে না। এই নেশা আমারও আছে, যেখানে যাই কিছু পড়তে ইচ্ছে করে, কিছু না কিছু, সে অন্য জিনিসই হোক, অন্য লাইনে হোক। কারো বাড়িতে গেলে এত কিছু নেই বলে একটা বই দাও তো পড়ি, বাচ্চাদের বই 7, 8, 9, 10, অনেক গল্প কবিতা পড়তে। কিছু নেই, এক বাড়িতে আছে পঞ্জিকা, পঞ্জিকাই দাও, তার ভিতরে কি আছে, লাস্টের দিকে এটা ওটা থাকে, তাই পড়বো। পড়ার নেশা অনেকের থাকে। তাহলে এইরকম প্রচুর পড়ার নেশা যাদের থাকে, থ্যাঙ্কস গড আমার হয়নি, কিন্তু অনেকের মায়োপিয়া ডেভেলপ করে। তো সেগুলো ওষুধে সারবে না সব ক্ষেত্রে, হয়তো মডিফাই হতে পারে যখন আরম্ভ হচ্ছে সবে। তার এটা সারাতে গেলে দুটো জিনিস দরকার,
এক হচ্ছে পজিটিভ ফ্যাক্টরস দূর করতে হবে, তাকে বলতে হবে যে ওই রকম অত তোমার পড়া যাবে না, পড়াশোনা একটুখানি চোখের চাপ কমাতে হবে বা একটানা করা যাবে না। আর 2 নম্বর কথা হচ্ছে কোনো কোনো রোগ সার্জিক্যাল মেজার্স দরকার, কোনো 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 এরর্স অফ রিফ্র্যাকশন চশমা দরকার। সেগুলো না বুঝলে শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করতে যাওয়া একটা বোকামোর পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এইগুলো আমাদের জানতে হবে। যেমন ক্যাটারাক্ট, লেন্সের একটা কি বলবো স্বচ্ছতা হারায়। এমনি কাঁচ দেওয়া, আমাদের চশমা যে পরি, চশমা যদি ঘষা খেয়ে খেয়ে হাতের ঘষা খেয়ে একটা সময় আসে যে ওই কাঁচটা আর ভালোভাবে দেখা যাচ্ছে না, আমরা দোকানে গিয়ে বলি ওই পাওয়ারটা দিয়ে নতুন কাঁচ দিয়ে দাও। তা আমাদের চোখের লেন্স তাই একটা সময় ঘষা খেয়ে খেয়ে অস্বচ্ছ হয়ে গেছে। ক্যাটারাক্ট রুব্রিক আছে আমাদের। তুমি কি আমি ক্যাটারাক্ট সারাতে পারবো? কোনোদিন না। ওই ড্রপ, ওই সব বিজনেস ভাঁওতাবাজি চলছে। হয়তো একটু ম্যাচ এদিক আর ওদিক 19 আর 20 হতে পারে, কিন্তু প্রকৃতিগত যে জিনিস খারাপ হয়ে গেছে সে জিনিস ঠিক করা খুবই মুশকিল, বিশেষ করে যেগুলো ইরিভার্সিবল প্যাথোলজি, যে প্যাথোলজি আর ঠিক করা যায় না। এক্সেপশনস আর দেয়ার, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন হয় আমরা দেখেছি, এবং হোমিওপ্যাথিতে কোথায় কখন এক্সেপশন হবে সেটা বলা মুশকিল, কিন্তু সেগুলো খুব রেয়ার। তাই দিয়ে সব কেস বিচার করা যাবে না, সব কেস সাকসেস হওয়া সম্ভব নয়। তা আসি আমরা রেপার্টরিতে ভিশন চ্যাপ্টারে দেখব। ভিশন ভিশন আমরা ভিশন চ্যাপ্টার দেখব। অ্যাকোমোডেশন ডিফেক্টিভ, হেডেক ডিউরিং, এই রুব্রিক্স খুব একটা ইম্পর্টেন্ট কিছু দরকার নেই। ভিশন অ্যাকিউট, অ্যাকিউট মানে খুব তীব্র প্রবল, খুব ভালো দেখতে পাই। একটু অন্ধকারের ভিতরে বা একটু ঝাপসা ওয়েদারে একটা সাধারণ অন্য 10টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা পরিষ্কার দেখতে পাচ্ছে, দূরের একটা জিনিস কেউ দেখতে পাচ্ছে না, একটা বাচ্চা খুব ভালো দেখতে পাচ্ছে বা একটা লোক খুব ভালো দেখতে পাচ্ছে, তাকে বলা হয় ভিশন অ্যাকিউট। অ্যাকিউট মানে তীব্র প্রবল। তো বেলেডোনার মধ্যে এই সিমটম পাওয়া গেছে, বেলেডোনা, বিউফোরানা, নাক্স ভম। তো আমি ম্যাথমেটিকা থেকে একটা কালেকশন করে এখানে লিখে রেখেছি, ভ্যালেরিয়ানা অ্যাট নাইট ইন হিস্টেরিক্যাল পার্সনস, কিছু হিস্টেরিক্যাল মহিলারা রাত্রেবেলা আবছা অন্ধকারে বা অন্ধকারে খুব ভালো দেখতে পায়। এর উপরে আমি কেস সারিয়েছিলাম এবং ক্লিনিক্যাল সিমটমে ইম্পর্টেন্ট আমি সারিয়েছি বলে আমি লিখে রেখেছি ভ্যালেরিয়ানা। সো ভিশন অ্যাকিউট অ্যাট নাইট, স্পেশালি ইন হিস্টেরিক্যাল ওমেন, ভ্যালেরিয়ানা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। এবং সবার জানা আছে ভ্যালেরিয়ানা ইজ এ হিস্টেরিক্যাল সাবজেক্টস, ভ্যালেরিয়ানা পেশেন্টস আর হিস্টেরিক্যাল, হাইপোকন্ড্রিয়াক বা হিস্টেরিক্যাল। তাহলে ভিশনস অ্যাকিউট, বেলেডোনা, ভ্যালেরিয়ানা যোগ করতে পারো। ভিশনস ব্লাড, ঝাপসা, ভিশনকে ঝাপসা দেখে, সব কিছু একটু অস্পষ্ট দেখে, তাহলে আমরা কোথায় খুঁজবো? সঙ্গে সঙ্গে চলে যাব ভিশন চ্যাপ্টারে। ভিশন কোথায় আছে? আয়ের পরে। আয় কোথায় আছে? প্রথম দিক থেকে পাতা উল্টালে আমরা বুঝে যাব। মাইন্ড, ভার্টাইগো, পরপর উপরের দিকে দেখবো আর পাতা উল্টে যাব। মাইন্ড, ভার্টাইগো, হেড, আইস, ভিশন। ভিশন ব্লাড, ঝাপসা দেখি। মেন দেখো ওষুধ জেলসিমিয়াম, ল্যাকক্যানাইনাম, নেট্রামিউর, ফসফরাস ইটসেট্রা। আইরিস ভার্স প্লেন টাইপে আছে, এটা গ্রেড হবে। আইরিস ভার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্লাড ভিশন, স্পেশালি বিফোর দ্য হেডেক, মাথা যন্ত্রণার আগে। আচ্ছা, এইখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি আমি। ভিশন ব্লাড দেখো মর্নিং, ইভিনিং ইটসেট্রা, ইম্পর্টেন্ট কিছু নেই, বাদ দিলাম। এমিশনস আফটার, মানে পুরুষদের ডিসচার্জ বেরোনোর পরে, সে আইদার মাস্টারবেশন করেই হোক কিংবা ওয়াইফের সাথে মেলামেশাই করে ওয়াইফের ভেজানের মধ্যেই ডিসচার্জ বের করেই হোক, এমিশনের পরে তার সেমিনাল ডিসচার্জের পরে ভিশন উইক দেখছে। ফসফরাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। ক্যালকেরেকার, চায়না, লিলিয়াম টিক এবং ফসফরাস লেখা আছে। এবার এখানে ফসফরাস কোন গ্রেডে আছে সবাই দেখো? ফার্স্ট গ্রেডে আছে। কিন্তু ব্লাড ভিশন, তাহলে ফসফরাস যদি এমিশনের পরে থাকে, তাহলে কেন্টের রেপার্টরিতে আমি যেমন আগে বলেছি ড্রাগস ইন জেনারেল প্রথমে পাবো, তাহলে ফসফরাসও ওখানে পাবো। ফসফরাস এখানে আছে,
অনেক সময় দেখা গেলো যে ফসফরাস এখানে থাকবে, নেই, এমনও আছে। তো না থাকলে কেন্টের রেপার্টরি এই দুটো দোষে দুষ্ট। এক আছে সাব রুব্রিকে অনেক রুব্রিক আছে যা মেন রুব্রিকে নেই, তাই মেন রুব্রিক দেখে আমাদের চলে গেলে হবে না। যেমন কোনো আসামিকে পুলিশ ধরতে আসলো, 5 জন লোক বাড়িতে দেখা যাচ্ছে, বলল যে নগেনকে খুঁজতে এসে আছে, বলল নেই, চলে গেল। না, খুঁজে দেখো নগেন হয়তো আনাচে কানাচে অন্য কোনো ঘরে লুকিয়ে আছে কি না। তাই সাব রুব্রিকে অনেক রুব্রিক থাকে কিন্তু মেন রুব্রিকে দেয়নি, এটা কেন্টের রেপার্টরির একটা ডিমেরিট। যেমন আমি এখানে দেখাচ্ছি ভিশন ব্লাড, যে কোনো একটা বের করে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখিয়ে দিচ্ছি আমি এক্ষুনি, যাদের বই আছে দেখো, ভিশন ব্লাড চলছে, ড্রাগস ইন জেনারেল দিয়ে দিল, তারপর সাইডস এখানে নেই, টাইম দিয়ে দিল মর্নিং ইভিনিং, তারপরে কন্ডিশনাল সিমটমস ABCD করেই চলছে। দেখো এই দিকে ডান দিকে চলে আসলো, হেডেক বিফোর, ইরিটেড ওয়েন, লেটার্স, লুকিং, শর্ট, প্রেশার, টার্নিং, এরকম করে চলল। এইখানে একটা রুব্রিক আমি দেখাচ্ছি, দেখো লেটার্স, ভিশন ব্লাড লেটার্স, অক্ষরগুলো ঝাপসা দেখে, এই যে হেডেক বিফোর ব্লাড, হেডেক বিফোর, মাথা যন্ত্রণার আগে হয়, পডোফাইলাম আছে, জেলসিমিয়াম, হায়োসামাস, আইরিস ভার্স, ক্যালিবাই, পডোফাইলাম সিপিয়া। তাহলে পডোফাইলাম যদি মাথা যন্ত্রণার আগে হতে পারে, তাহলে মেন ড্রাগসের মধ্যে হতে পারে। দেখো হেডেক, ভিশন ব্লাড, এখানে পডোফাইলাম নেই। তাহলে আমরা ছেলেদের পরীক্ষায় জিজ্ঞাসা করতাম, হোয়াট আর দ্য ডিমেরিটস অফ কেন্টস রেপার্টরি? স্যার, দেয়ার আর মেনি ডিমেরিটস। 1 নম্বর হচ্ছে দি ড্রাগস ফাউন্ড ইন দ্য সাব রুব্রিক্স নট ফাউন্ড ইন দ্য মেন রুব্রিক, ড্রাগস ইন জেনারেল। পডোফাইলাম হেডেক ডিউরিং যদি থাকে, এখানে পডোফাইলাম, তাহলে পডোফাইলাম এখানেও থাকা উচিত ছিল, এখানে নেই। 2 নম্বর ডিমেরিট কি? যে অনেক রুব্রিক সাব রুব্রিক, অনেক ওষুধ সাব রুব্রিকের যা গ্রেড, মেন রুব্রিকে সেই গ্রেড নেই। এমিশন চ্যাপ্টার, ছেলেদের ডিসচার্জ বেরোনোর পরে ভিশন উইক দেখছে ফসফরাস ফার্স্ট গ্রেড, অথচ এখানে ফসফরাস থার্ড গ্রেড, এখানেও ফার্স্ট গ্রেড দেওয়া উচিত ছিল। ফসফরাস ইম্পর্টেন্ট ওষুধ, এটা কেন্টের রেপার্টরির একটা ডিমেরিট। যাক, সেটা বড় কথা নয়। তাহলে এমিশন চ্যাপ্টারের পরে একটা মেন রুব্রিক হেডেক বিফোর, মাথা যন্ত্রণার আগে, এখানেও সেই একই জিনিস দেখাচ্ছি। মাথা যন্ত্রণার আগে চোখের দৃষ্টি ঝাপসা দেখে, আইরিস ভার্স ফার্স্ট গ্রেড, ইম্পর্টেন্ট, অথচ মেন রুব্রিকে আইরিস ভার্স একটা থার্ড গ্রেড দেওয়া আছে। এই যে আমি দেখাচ্ছি থার্ড গ্রেডে। তাহলে আমি যদি এই সাব রুব্রিকটা না দেখতাম, যে খালি হেডেক ব্লাড, তাহলে আইরিস ভার্সের তুমি মনে মনে দাম কম দিতে। যারা রেপার্টরি বই লিখেছে, যে কেন্ট রেপার্টরির প্রথম শ্রেণীর লক্ষণগুলো নিয়ে আমি বই বের করলাম, তারা মাথা যন্ত্রণায়, যারা চোখের দৃষ্টিশক্তি ব্লাড ঝাপসা দেখে, তারা আইরিস ভার্সের নাম বাদ দেবে। আমি কথাটা বোঝানোর চেষ্টা করছি, মন দিয়ে বুঝতে হবে। যারা রেপার্টরির প্রথম শ্রেণীর রুব্রিকগুলো নিয়ে বই লিখেছে, আমি দেখেছি কিছু বই, অনেক বই হাতে পাইনি, অনেকের বই দেখেছি। অনেকে যেমন বিশাল বড় বই আছে, হোমিওপ্যাথির বিশাল বই, তার মধ্যে অনেক চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা রেপার্টরির চ্যাপ্টারও আছে দেখলাম। তাহলে তারা কি করবে, প্রথম শ্রেণীর রুব্রিকে দৃষ্টিশক্তি, এই ভিশন ব্লাড যখনই লিখবে,
তারা আইরিশ ভার্সের নাম দেবে না, কিন্তু মাথা যন্ত্রণার আগে আইরিশ ভার্স ভেরি ইম্পর্টেন্ট, এটা এখানে ফার্স্ট গ্রেড, তাহলে বাদ পড়ে যাবে। তাই সুতরাং এইসবগুলো বোঝার ব্যাপার আছে। যাই হোক, মাথা যন্ত্রণার আগে দৃষ্টিশক্তি, ভিশন, ব্লাড, জেলসিমিয়াম, হায়োসামাস, আইরিশ ভার্স, ক্যালিবাইক্রোমিকাম is very, very important. So, Gelsemium, Iris verse, Calibi, very, very important. তাহলে ব্লাড ভিশন, সার্কেলস, চোখের সামনে বিভিন্ন রকম সার্কেল থাকে। আমি মেন রুব্রিকগুলো দেখিয়ে যাচ্ছি। কালার্স বিফোর দ্য আইস, চোখের সামনে নানা রকম কালার দেখে। কোনিয়াম ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ অ্যান্ড আই হ্যাভ কিওর্ড মেনি কেসেস। চোখের সামনে নানা রকম ভিশন, হ্যালো, এই সমস্ত দেখতে থাকে। সো কোনিয়াম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। ব্ল্যাক কালার যদি দেখে, নাট্রামিউর। ফ্লিকারিং, কিছু কম্পমান, কেঁপে উঠছে যেন চোখের সামনে, ল্যাকেসিস। ফ্লোটিং, কিছু ভাসছে, ফসফরাস। এইগুলো মেইন রুব্রিক। সাব রুব্রিক, কালার স্পটস, কিছু দেখছে। হেডেক ডিউরিং, চোখের সামনে কোনো একটা স্পট দেখছে, কিছু স্পট। কালার দেখছে, একদম পরিষ্কার রং দেখছে, একটা রুব্রিক গেল। রঙের স্পট দেখছে, ছোট্ট একটা ফোঁটা, কালো ফোঁটা দেখছি বা লাল ফোঁটা দেখছি। হেডেক ডিউরিং, হেডেক বিফোর সরিনাম, হেডেক ডিউরিং মেলিলোটাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হ্যাভ কিওর্ড by this peculiar symptom, mellitus. So, spot, color spot before the eyes, before headache or headache during mellitus, আমি কে সারিয়েছি। mellitus is a very important medicine, short medicine. মাথার যন্ত্রণা অসম্ভব হয় বেলেডোনা, গ্লোনোইনের মতন। পাগল করা ব্যথায় খুব জোরে চাপলে কমে, রোগী পাগলের মতো হয়ে যায়, অস্থির হয়ে যায়, মেন্টালি আপসেট হয়ে যায়। কিন্তু চোখের সামনে কোনো কালার্ড স্পট দেখে, মেলিলোটাস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ। মেয়েদের মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি, তার সাথে আমার সেই ভদ্রমহিলার মেয়েদের সিমটমে পেয়েছিলাম, ভদ্রমহিলার মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি অ্যান্ড পেনফুল। সো মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি, খুব কম এবং পেনফুল, এবং সাফার্স ফ্রম ট্রিমেন্ডাস হেডেক, থ্রবিং হেডেক, বাস্টিং হেডেক, অ্যান্ড some spots before the eyes during headache. Mellitus, never forget. 30 to 100. Next is blue. Colors blue before the eyes, sina is very very important. আমি একটা বাচ্চার মাথার যন্ত্রণা সারিয়েছিলাম এই সিমটম দিয়ে। সিনা, নীল রং দেখে, ব্লু। মেনগুলো আমি দেখিয়ে যাচ্ছি, অনেক আছে। এবারে আমি রুব্রিক বুঝিয়ে দিয়ে যাচ্ছি, কারোর দরকার হলে সে খুঁজে পাবে, এরপরে না পেলে পরে জিজ্ঞাসা করবে। গ্রিন হ্যালো, ফসফরাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিন, সবুজ রঙের। নীল রং সিনা, কালো রং বলেছি মেলিলোটাস, নাট্রামিউর। নীল রং যদি দেখে চোখের সামনে ভিশন, গ্রিন দেখে ফসফরাস, গ্রিন হ্যালো, phosphorus. I have cured case by phosphorus. Always sees green halo in front of the eyes. And creamy বাচ্চা, irritating children, warm irritation, রাত্রে মলদারে খুব চুলকায়, এরকম বাচ্চাদের যদি চোখের প্রবলেম হয়, চোখের বলে সামনে কিছু দেখছে এরকম বলে, তাহলে সেন্টোনাইন ইজ অলসো ভেরি গুড মেডিসিন। তো চোখের সামনে যদি গ্রিন হ্যালো দেখুক কিংবা রামধনু রং দেখুক, কালার, ফসফরাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মেডিসিন। এই পরে আছে হ্যালো অ্যারাউন্ড দ্য লাইট। লাইটের সামনেও রামধনু দেখছে, কালার, 3-4টে রং দেখছে,
phosphorus never forget in your life. Redness, different color দেখো redness also phosphorus. Dazzling vision, সে ট্রেম্বলিং, যেন ভিশনগুলো কাঁপছে, ডিম ভিশন, কম দেখছে, এই সব রুব্রিক দেখার আগে চিকিৎসা ওষুধ তো দিতে পারা যায়, কিন্তু চোখের ডাক্তারকে দিয়ে দেখাতে হবে তার কোনো প্যাথোলজিক্যাল প্রবলেম হয়েছে কি না। ডিম ভিশন কোয়েশন আফটার ওই ফসফরাস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিম ভিশন, চোখের দৃষ্টিশক্তি কমে যায়, চোখের ব্লাড ভিশন দেখে, ওখানে আমরা ফসফরাস পেয়েছিলাম, সেই একই ব্যাপার। চোখের কোনো প্রবলেম, দৃষ্টিশক্তির কোনো প্রবলেম যখন কিনা সেক্সুয়াল ইন্টারকোর্স, স্পেশালি আফটার ডিসচার্জ, দিজ আর দ্য ইম্পর্টেন্ট মেডিসিনস, ক্যালিকার, ফসফরাস, সিপিয়া, ইটসেট্রা। ড্রাঙ্কার্স ইন নাক্সবাম। রিডিং ডিউরিং, চোখ পড়ার সময় চোখের দৃষ্টিশক্তি ভালো দেখতে পাচ্ছে না। ন্যাট্রামিউর, রুটা, ইটসেট্রা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক ওষুধের নাম আছে। ন্যাট্রামিউর অ্যান্ড রুটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রুব্রিক, তো ডিম ভিশন, চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে পড়তে গেলে বা অন্য সময় কমে যাচ্ছে, এটা কিন্তু আজকালকার দিনে একটা বড় প্রবলেম। খুব বেশি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করার জন্য, এক দৃষ্টে তাকিয়ে থাকার জন্য চোখের পাতা পড়ে না, আইলিডস বন্ধ হয় না, তার ফলে কী হয়, ল্যাক্রিমেশন হয় না, চোখের যে ল্যাক্রিমেশন, দু এক ফোঁটা জল বেরোনো কথা, সেটা বন্ধ হয়ে যায় টেম্পোরারিলি। একজন লিখছে, ইফ দ্য মেটালিক সিমটম ডু নট ম্যাচ। মেটালিক সিমটম মানে কি বুঝলাম না ভাই। তো পরিবেশ পরিস্থিতির সাথে বিচার করতে হবে। আজকের কম্পিউটারের যুগে কিন্তু মায়োপিয়া, এই ডিপ্লোপিয়া, ডিম ভিশন বেশি সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে হ্যানিম্যানের কথা অনুযায়ী মেনটেনিং কজ দূর না হলে সারানো খুব মুশকিল আছে। সো ডিপ্লোপিয়া, ডাবল ভিশন। ফায়ারি, আগুনের মতন দেখছে। যদি কেউ বলে যে আমি সামনে যেন আগুনের গোলা দেখছি, ফায়ারি ভিশন ইজ এ কমন সিমটম ইন এপিলেপসি বিফোর এপিলেপটিক অ্যাটাক। তাহলে আমাকে জানতে হবে, আমি যদি প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ জানি, তাহলে তার ক্ষেত্রে এটা কমন সিমটম হয়ে যাবে। ফায়ারি ভিশন, আগুনের গোলা, আগুনের বল দেখছি আমার চোখের সামনে। তুমি তোমার ফিট হওয়ার আগে কিছু দেখতে পাও, হ্যাঁ মনে হয় যেন একটা আগুনের গোলা ছুটে যাচ্ছিল। দিস ইজ এ কমন সিমটম ইন মেনি কেসেস অফ এপিলেপসি। সুতরাং সেই ক্ষেত্রে এই সিমটমের কোনো দাম নেই। ওই ফায়ারি বা ফ্ল্যাশেস অফ একই কথা। ফগি, কুয়াশা, ভিশন, এই যে কুয়াশা, ডিফারেন্ট টাইপস অফ ভিশন, এগুলো তোমাকে এরর্স অফ রিফ্র্যাকশন পড়তে হবে। ক্রোমেটিক অ্যাবেরেশন, স্পিরিক্যাল অ্যাবেরেশন, অ্যাস্টিগমেটিজম, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এইসবগুলো লেন্স কারেকশন মেথড, এগুলো সবসময় ওষুধে ঠিক হবে এমন কোনো কথা নেই। তোমাকে পড়তে হবে অ্যাস্টিগমেটিজম, ক্রোমেটিক অ্যাবেরেশন, স্পিরিক্যাল অ্যাবেরেশন, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অল আর লেন্স রিলেটেড ফ্যাক্টরস। হাইপারমেট্রোপিয়া, এই যে বলতেই চলে এসছে দেখো। হেমিওপিয়া মানে সি ইজ অনলি দি হাফ, কোনো জিনিসের অর্ধেক দেখছি। এই যে বইটা তুমি দুই পাতা দুই সাইডে দেখতে পাচ্ছ না, আমি শুধু বাঁ দিকটা দেখতে পাচ্ছি। তো হেমিওপিয়া, কোনো জিনিসের যখন অর্ধেক দেখতে পাই। ওয়ারামমেট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, পিকুলার সিমটম অনলি সিজ দি হাফ, লাইকোপোডিয়াম, ওয়ারামমেট, ইটসেট্রা মেডিসিনস আর ইম্পর্টেন্ট। হাইপারমেট্রোপিয়া, কাছের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। যদি তার
আর চোখ পরীক্ষা করে দেখা গেছে হাইপারমেট্রোপিয়া দেখা দিয়েছে, তার লেন্স দরকার, শুধু ওষুধে তুমি সারাতে পারবে না। লস অফ ভিশন মানে ব্লাইন্ডনেস। জিনিস যেন নর্মাল থেকে, লেন্সের গণ্ডগোলে নর্মাল থেকে বড় দেখে, অবজেক্ট সিম লার্জ, হাইসোমাস, নাক্সমস্টেটা, লরোসিরেসাস, ইটসেট্রা মেডিসিনস, অনসমোডিয়াম। দিস ইজ অ্যানাদার রুব্রিক, ভিশন, লস অফ ভিশন, ব্লাইন্ডনেস। কেউ অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে যাচ্ছে, অন্ধত্ব দেখা দিচ্ছে, তুমি কোথায় পাবে? ব্লাইন্ড খুঁজে মরবে, রেপার্টরিতে পাবে না। তোমাকে দেখতে হবে, আমি বলেছিলাম বারবার যে রোগের নাম ধরে যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করেছে কেন্ট, কারণ উনি হোমিওপ্যাথিক প্রিন্সিপাল ফলো করার চেষ্টা করেছেন। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ, ট্রিট দ্য সিমটমস, নট দ্য ডিজিজ। তাই ব্লাইন্ডনেস একটা ডিজিজের নাম, তার সেটাকে উনি করেছেন লস অফ ভিশন। এখন কথা হচ্ছে, যে লোকটা জন্ম থেকে অন্ধ, যার রেটিনা নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা, তুমি কাগজপত্র দেখলে যে অপটিক নার্ভ টোটালি ডিস্ট্রয়েড, তাকে কি তুমি সারাতে পারবে? পারবে না। তাই যে কোনো ব্লাইন্ডনেস, ডাক্তার অন্ধ হয়ে গেছে, মেডিকেল কলেজ থেকে বলে দিয়েছে যে আর কিছু হবে না, ওর নার্ভ শেষ হয়ে গেছে, তুমি তাকে সারাতে পারবে না। তুমি তোমার নলেজ অফ প্যাথোলজি, নলেজ অফ প্র্যাকটিস অফ মেডিসিন, নলেজ অফ অ্যানাটমি, এইসব দিয়ে তোমাকে বিচার করতে হবে। কারণ তোমাকে পড়তে হবে, তুমি সেই 12 ক্রেনিয়াল নার্ভস পড়েছো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রকলিয়ার, ট্রাইজিমিনাল, অ্যাবডিউসেন্ট, ফেসিয়াল, অডিটরি, গ্রসোফেরিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি অফ হাইপোগ্লোসাল। সেকেন্ড নার্ভ ইজ অপটিক নার্ভ, চোখের নার্ভ, যেটা বাইরের থেকে ক্যারি করে নিয়ে ব্রেনের ভিতরে চলে যায়, অপটিক কায়োজমা অফ দ্য ব্রেনস। তো সেটা যদি নষ্ট হয়ে যায়, তুমি তাকে সারাতে পারবে না। তাহলে তুমি কোনকে সারাতে পারবে? যেটা দেখবে চোখের আস্তে আস্তে গণ্ডগোল হচ্ছে, ডিস্টার্ব করছে, অন্ধত্বের দিকে যাচ্ছে, তুমি সেই সবকে সারাতে পারবে যার কোনো, যার রেটিনা নষ্ট হয়নি, যাকে মেডিকেল কলেজ সার্টিফিকেট দিয়েছে, চোখের ডাক্তার বলেছেন না, এটা ফাংশনাল ডিজঅর্ডার। সো হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাক্টস বেটার ইন ফাংশনাল ডিজঅর্ডার, আর বেশি ভালো কাজ করে। একটা মহিলা সব ঠিক আছে, তার ওভুলেশন হচ্ছে, তার হাজব্যান্ডের সিমেন অ্যানালিসিস ঠিক আছে, তার ইউট্রেন টিউব ঠিক আছে, তার ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন ঠিক আছে, তার প্রোলাক্টিন হরমোন ঠিক আছে, অথচ তারা ফার্টিলাইজেশন হচ্ছে না, তাদের প্রেগনেন্সি আসছে না। হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট, কারণ কোথায় ডিফেক্ট কোনো গাইনি ধরতে পারছে না। দিস ইজ কল্ড ফাংশনাল ডিজঅর্ডার। তাহলে এই ব্লাইন্ডনেস যদি ফাংশনাল ডিজঅর্ডার হয়, তার অপটিক নার্ভ আর নষ্ট হয়নি, কারণ তুমি জানো, once the optic nerve is degenerate, it never regenerates according to doctors Wallier's regeneration and degeneration theory. তো তাহলে তুমি দেখতে পারো সেই সব কেসে তোমাকে বুঝতে হবে কোন কেসটা হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা আরোগ্য হবে আর কোন কেসটা হবে না। কি করে বুঝবে? বাই নলেজ অফ প্যাথোলজি, না বাই নলেজ অফ ফিজিওলজি, অ্যানাটমি, প্র্যাকটিস অফ মেডিসিন। তাই ওই জন্য ওই কোর্সগুলোকে আমি আলাদা করে পড়াচ্ছি, খুব শর্টে, ব্রিফে, যেটুকু জানার দরকার সেটুকু প্রতিদিনই আমি পড়াচ্ছি। তাহলে লস অফ ভিশন, যেখানে কোনগুলো আমরা, যেগুলো সারানোর মতন কেস, অপটিক নার্ভ নষ্ট হয়নি, সেগুলো আমরা চিকিৎসা করব। তাহলে আমরা ব্লাইন্ডনেস কোথায় দেখব? লস অফ ভিশন, এটা হলো ইন জেনারেল। এবারে দেখো তার এবার লস অফ ভিশন মানে কি? এখানে দিয়েছে যে পুরো অন্ধ হয়েছে, তা না। ভিশন, লস অফ ভিশনের পথে বিভিন্ন সময়, অল্প সময় দেখা যাচ্ছে, সকালের দিকে হচ্ছে, রাত্রে হয় না, রাতে হচ্ছে, সকালে হয় না, পড়ার সময় হয়, দিনের বেলা হয় না, সেইগুলো তুমি নিশ্চয়ই সারাতে পারবে, সেগুলো অপটিক নষ্ট হয়নি। এবারে এই পার্টিকুলার রুব্রিকগুলো দেখলে বোঝা যাবে। নাইট, শুধু রাতের ক্ষেত্রে রোগী বলছে চাইনা, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, ইটসেট্রা, এই দেখো অ্যালফাবেটিক্যাল সব চলছে, লস অফ ভিশন। এবারে এই যে দেখো, আমি বলেছিলাম তোমার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, কোনো রেপার্টরি কমপ্লিট না, এবং বনিগোসিনের থিওরি অফ জেনারেলাইজেশন, থিওরি অফ অ্যানালজি। কীরকম? এই একটা কেস দেখো, এখানটায় আমি সারিয়েছিলাম, একটা বাচ্চা ছেলে অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতে পেত না। কি আছে এখানে? লস অফ ভিশন, হেডেক অ্যাট বিগিনিং অফ, ঠিক মাথা যন্ত্রণা আরম্ভ হলে, ক্যালিবাই
এখানে আরও ওষুধ ছিল, আমরা পড়েছি দেখো ওখানে ব্লাড ভিশন। তো ব্লাড ভিশন এখানে আসবে, ক্যালিবাই, জেলসিমিয়াম, আইরিস ভার্স, ল্যাক্কেনাইনাম, এখানে নেই সবগুলো, কিন্তু ব্লাড ভিশনে পেয়েছিলে। তো ব্লাড ভিশন আর লস অফ ভিশন কতকটা খুব পার্থক্য কিন্তু নেই, কিন্তু এখানে কেন্ট শুধু ক্যালিবাই দিয়েছে, কিন্তু তোমার জানা উচিত হবে আইরিস ভার্স, ল্যাক্কেনাইনাম, জেলসিমিয়াম, নেট্রামিউর, সিপিয়া। এবার দেখো লস অফ ভিশন, হেড, রাশ অফ ব্লাড ডিউরিং, হেড শেষ হয়ে গেল এইস। তারপরে ইনজুরি টু দি আই আফটার, চোখে কোনো আঘাত লেগেছিল। ডাক্তারবাবু আমার ছেলেটা চোখে দেখতে পাচ্ছে না, কতদিন? 6 মাস। কারণ কিছু মনে পড়েন? কি বাচ্চা, কারণ কিছু বলতে পারো? হ্যাঁ, ক্রিকেট খেলছিলাম, দুম করে আমার ওই বলটা এসে চোখে লেগেছিল, তারপর থেকে তুমি দেখতে পাচ্ছ না। তুমি রেপার্টরিতে খুললে লস অফ ভিশন, ইনজুরি টু আই আফটার আর্নিকা। আচ্ছা, এখানে ইনজুরি টু আই আছে, ইনজুরি টু হেড আছে, ইনজুরি টু হেড নেই। কেন নেই? ইনজুরি টু হেড দেওয়া উচিত ছিল। এই দেখো ইনজুরি টু হেড আফটার, তাহলে আমরা হেড সিমটমে গিয়ে দেখব ইনজুরি হেড আফটার 5টা ওষুধ আছে, নেট্রামিউট, নেট্রামসাল, আর্নিকা, সিকুটাভিরোসা অ্যান্ড হাইপেরিকাম। তাহলে ইনজুরি হেড আফটার, এই হোয়াটসঅ্যাপে অত্যন্ত বান্দ্রাম করে কিছু লোক, এই ইনজুরি টু হেড আফটার এখানে নেই, অথচ নেট্রামসাল্প দিয়ে একটা ছেলের 25 বছরের যুবকের আমি ব্লাইন্ডনেস সারিয়েছি, অথচ এখানে লেখা নেই। তাহলে তোমাকে কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। দীপক, ছেলেটির নাম দীপক মণ্ডল, বয়স 23-24 হবে, আমার কম্পাউন্ডার ছিল আগে, আজ থেকে প্রায় 20-25 বছর আগের গল্প। দীপক প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চেম্বার করতাম, দীপক আসেন। ওর দাদা এসে বলল টালির চালে, ঘরের টালির চাল, গরিব মানুষ, টালি ঠিক করছিল, ও পড়ে গেছিল, পড়ে গিয়ে ওর মাথায় খুব লেগেছে, ও শুয়ে আছে, চোখে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য আজকে আসতে পারবে না। তা ওষুধপত্র কিছু নেয়নি, বলেও নি, বোধহয় কী করলো টরলো। তার পরের দিন আসলো, বলো একটু বিশ্রামে আছে। পরের দিন এসে হাজির হলো, কি দিয়েছিলাম কিনা ওষুধ প্রথমে আর্নিকা, আমার খেয়াল নেই। তো পরের দিন আসলো যে দেখতে পাচ্ছে না। কী সাংঘাতিকতা, রাখতো কিচ্ছু দেখতে পাচ্ছে না, এই কী কাণ্ড হলো, কি মেডিকেল কলেজে নিয়ে যাব না কি করব? হেড ইঞ্জুরি আফটার অনেক ওষুধ থাকলো, আমি জানি যে মেইন সিমটম নেট্রামসাল, এনি ফিজিক্যাল কমপ্লেন্স আফটার হেড ইঞ্জুরি, এবং তার সাথে হয়তো নেট্রামসালফের গ্লুমিনেস, স্যাডনেস, হয়তো আমি চিনতাম কিছু পেয়েছিলাম কিনা মনে নেই। আই প্রেসক্রাইব নেট্রামসাল, একদিনের ভিতরে পরের দিন তার ব্লাইন্ডনেস ঠিক হয়ে গেল, সে দেখতে আরম্ভ করলো। সো ইঞ্জুরি, তাহলে রেপার্টরিতে লেখা নেই লস অফ ভিশন, হেড ইঞ্জুরি আফটার নেট্রামসাল, ওই 5টা ওষুধের যে কোনোটা হতে পারে। তাহলে দেখো নো রেপার্টরি ইজ কমপ্লিট, সিনথেসিস আমি দেখেছিলাম সেখানেও নেই। আর একটা ব্লাইন্ডনেস আমি সারিয়েছিলাম এক ভদ্রমহিলার, চোখে দেখতে পায় না, চোখে দেখতে পায় না, মাঝে মাঝে দেখতে পায়, মাঝে মাঝে কিছুই দেখতে পায় না, এই কী কাণ্ড। সেও অনেক দিন আগের গল্প, একদম প্রথম জীবনের গল্প, কিছুই দেখতে পায় না। তাহলে মাঝে মাঝে দেখতে পাচ্ছে, আবার দেখতে পাচ্ছে না, আরও 2-একটা সিমটম নিয়ে, সিমটম থেকে আমার মনে হয়েছিল, তাহলে বলেছিলাম যে প্র্যাকটিস ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস, ইনটিউশন, অ্যাকিউমেন, ইন্টেলিজেন্স, অবজারভেটিভ পাওয়ার, ফাইন থিঙ্কিং। আমি অ্যানালিসিস করলাম দিস ইজ এ সিমটম অফ প্যারাডক্সিক্যাল, প্যারাডক্সিক্যাল, এই দেখতে পাচ্ছে আবার পাচ্ছে না, সে কী করে হয়? কোনো প্যাথোলজি হলে তো একদমই দেখতে পাবে না কিছুদিন। সো আই প্রেসক্রাইবড ইগনেশিয়া অ্যান্ড দ্য লেডি ওয়াজ কিওর্ড। এখানে আছে ব্লাইন্ডনেসে প্যারাডক্সিক্যাল ইগনেশিয়া নেই, কমন সেন্স, ম্যাথমেটিকা। তো রেপার্টরি দিয়ে তো সব চলবে না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর কমন সেন্স। ম্যাথমেটিকায় পড়ছে সবাই, ইগনেশিয়া কজনের প্রেসক্রিপশন করবে ওখানে? অনেকেই করতে পারবে না। অথচ মেডিকেলে পড়ছে অল্টারনেটিং সিমটমস, রেমেডি অফ গ্রেট কন্ট্রাডিকশনস, এই গ্রেট রেমেডি ফর প্যারাডক্সিক্যাল সিমটমস। কিন্তু সেই প্যারাডক্সিক্যাল ইমপ্লিমেন্টেশন করতে পারবে কজন? এইটা হলো কথা। বইয়ে সব আছে, কিন্তু হেড ইঞ্জুরি আফটার নেট্রামসাল,
ওই ছেলেটার ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন করেছিলাম ঠিক, অ্যান্ড দ্যাটস ওয়াই হি রিকভার্ড ফ্রম হিজ ব্লাইন্ডনেস। সো চোখ কান খোলা রাখতে হবে, তবে তুমি সঠিক প্রেসক্রিপশান করতে পারবে। তাহলে লস অফ ভিশন আমরা দেখছি সমস্ত পিকিউলার সিমটমস, হেড ইঞ্জুরি আফটার নাট্টাম সাল্প, আমার ক্লিনিক্যাল বলে দিলাম, ইঞ্জুরি টু আই আফটার আর্নিকা, এরকম দেখতে হবে তোমার যখন যা দরকার এরকম দেখতে হবে। এই দেখো প্যারক্সিজমাল আছে, কিন্তু প্যারাডক্সিক্যাল এখানে নেই। ম্যাথমেটিক্যাল নলেজ থেকে তুমি এখানে লিখতে পারো প্যারাডক্সিক্যাল। এই হচ্ছে সেই মায়োপিয়া। Physostigma is also very important remedy for eye troubles, myopia and glaucoma. যখন কোনো ওষুধই বুঝতে পারছো না তখন রুটিনলি তো হোমিওপ্যাথিতে চলে না, কিন্তু ফাইজোস্টিগমা যখন তুমি কোনো ওষুধ বুঝতে পারছো না, লো পোটেন্সিতে ফাইজোস্টিগমা অন্তত দিতে পারো মায়োপিয়া এবং গ্লুকোমার জন্য। গ্লুকোমা কেন্টের রেপার্টরিতে নেই, আমরা এল চলে এসেছি। দেখো গ্লুকোমা কোথাও রুব্রিক নেই। অ্যাকচুয়ালি হোয়াট ইজ গ্লুকোমা তোমাকে জানতে হবে। গ্লুকোমা হলো চোখের ভিতরের যে একটা ফ্লুইড থাকে যাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। চোখের ভিতরে যে ফ্লুইড থাকে অ্যাকুয়াস হিউমার অ্যান্ড ভিট্রাস হিউমার। আমি যখন অ্যানাটমি পড়াচ্ছি, আই চ্যাপ্টার যখন পড়াবো তখন ডিটেলস দেখাবো। তো অ্যাকুয়াস হিউমার ফ্লুইডটা কম থাকে 15 থেকে 23-এর মধ্যে থাকতে হবে। তো ওই 23-এর উপরের লেভেলে যখন চলে যাবে তখন চোখের প্রেশার বেড়ে যাবে, ইন্টারনাল প্রেশার অফ দ্য আই বল ইনক্রিজড হয়ে যাবে, চোখে দেখতে পাবেন, অ্যান্ড রেটিনার উপরে চাপ পড়বে। ওই ফ্লুইড বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, সো রেটিনার উপরে চাপ পড়বে, আস্তে আস্তে অন্ধত্বের দিকে চলে যাবে। সো গ্লুকোমা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে আর্লি স্টেজে আমরা অনেক সময় ইমপ্রুভ করতে পারি। তবে গ্লুকোমা অনেক কারণ হতে পারে, ডায়াবেটিসের জন্য হতে পারে, স্টেরয়েড ওষুধ, বহুদিন ধরে অ্যালোপ্যাথিক কোনো স্টেরয়েড বেশি চললে কিন্তু গ্লুকোমা ফরমেশন হতে পারে। এইসব জানতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। বেশি মাইনাস পাওয়ার থাকলে দিনের পর দিন বাচ্চাটা -2, -3, -4, -5, ইট ইজ এ ব্যাড ইন্ডিকেশান দি চাইল্ড গোয়িং টুয়ার্ডস দ্য গ্লুকোমা। সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, সব দিকে চোখ কান খোলা রাখতে হবে। সো মায়োপিয়া, গ্লুকোমা ট্রিটমেন্ট করা যাবে, কিন্তু কোন স্টেজে কখন করব সেগুলোর নলেজ নিজেদের ইমপ্লিমেন্টেশন করতে হবে। নেক্সট রুব্রিক, লেটার রান টুগেদার। এখানে লেটার্স হেডিং দেওয়া উচিত ছিল, এলের ঘরে দেওয়া উচিত ছিল লেটার্স রান টুগেদার, কিন্তু রান টুগেদার লেটার্স পড়তে গেলে মনে হয় অক্ষরগুলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। অনেক ওষুধ আছে, আমি জানি সাইলিশিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি, এবং আই হ্যাভ কিওর্ড কেস বাই সাইলিশিয়া। পড়তে গেলে অক্ষরগুলো দ্রুত লাফিয়ে লাফিয়ে যেন চলে যায়। আমি সাইলিশিয়া দিয়ে একটা বাচ্চাকে সারিয়েছিলাম, সে বলেছিল যে একটি মেয়ে যে পড়তে গেলেই অক্ষরগুলো যেন সরে সরে যায়। কিন্তু রেপার্টরিতে দেখো আরও অনেক ওষুধ আছে, ক্যানাবিস ইন্ডিকা, ন্যাট্রামিউ, রুটা ইটসেট্রা। সো লেটার্স, এখানে লেটার্সের ঘরে তো বইয়ে লিখে রাখবে লেটার্স হেডিংয়ে, কারণ রান টুগেদার চট করে বুঝতে পারবে না, লেটার্স রান টুগেদার চলে যায়। স্পটস, চোখের সামনে স্পট দেখে, আমরা যেখানে আগেও দেখেছি যে ওই অন্য রুব্রিক, তার সাথে স্পটটাকে মিশিয়ে নিতে হবে ভিশনের সাথে। চোখের সামনে নানা রকম স্পট দেখে, বিশেষ করে ফসফরাস ইম্পর্টেন্ট মেডিসিন, সালফার, ক্যালিকাট, সাইক্লামেন, এই সমস্ত সব দেখে। সো জিগজাক, যে যখন কোনো জিনিস দেখছে তখন মনে হচ্ছে যেন জিগজাক, একটা অক্ষর জিগজাক দেখছে, লেটারগুলো কেন জিগজাগ হয়ে যাচ্ছে। তো ন্যাট্রামিউর, গ্রাফাইটিস, সিপিয়া ইটসেট্রা মেডিসিনস আর ইম্পর্টেন্ট, অ্যান্ড দেয়ার ইজ এ রুব্রিক ইন দ্য লাস্ট রুব্রিক অফ ভিশন, জিগজাক, খালি জিগজাকস লিখেছে কেন্ট, বুঝতে হবে তোমাকে, পরিষ্কার করে দেয়নি। জিগজাক ওই লেটার্সে ঘরে লিখবে, লেটার্স হেডিং দেবে, লেটার্স লুকস জিগজাকস। So these are the important vision rubrics of Kent. Tomorrow আমরা কেন্টের ইয়ার চ্যাপ্টার আরম্ভ করব। থ্যাঙ্কস টু অল।
আশা করছি রেপার্টরি বুঝতে কারোর আর কোনো অসুবিধা হবে না। যেদিন যে চ্যাপ্টারগুলো মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, ওই চ্যাপ্টারটা নিজেকে আরও কয়েকবার হ্যান্ডেল করতে হবে, যে কোথায় কী আছে দেখি। কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবে, আমি তাহলে উত্তর দিয়ে দেবো। এখন একটা নতুন চ্যাপ্টার আরম্ভ করেছি, প্রশ্নমণ্ডল, প্রশ্নমালা, এরকম কি নাম যেন দিয়েছি আমি, যাতে সেইখানে সব পর যত খুঁজে প্রশ্ন করা থাকবে, আর আমি যখন যেটা একটা দুটো তিনটে করে উত্তর আলাদা আলাদাভাবে অ্যান্সার দিয়ে পোস্ট করে দেবো, যাতে সবার সুবিধা হয়। ওই প্রশ্নমালা ওখানে কন্টিনিউশন হবে, ওখানে যদি 30, 40, 50টা হয়ে যায়, ওই হেডিংটা আবার পোস্ট করব, ওই সিরিয়াল নাম্বারের পর থেকেই চলবে। তাতে আমরা জানতে পারবো কত মোট প্রশ্ন হচ্ছে, কত নম্বরে কী অ্যান্সার আছে। কি একজন পারলে প্রশ্নগুলো সব হেডিং সিস্টেমে করে নোট করতে পারো। তাহলে ওই 10টা করে যেমন করছিলাম, তা না করে আমি একসাথে সব প্রশ্ন লাইন দিয়ে চলুক, আর আমি একটা দুটো করে উত্তর দেবো। এত করে বলার পরেও সেই 12 নম্বর 4 জনে লিখছে, কেউ 12-র পরে 13 না দিয়ে 17 করছে, কেউ 12-র পরে 10 করছে। এত ইনঅ্যাটেন্টিভ, এত ডিসিনসিয়ার I do not expect from my homeopathic colleagues. It looks very bad. This is the discredit of my physicians, homeopathic physicians. I do not like this. সেরকম দেখলে আমি ফটাফট ডিলিট করে দিচ্ছি, এই ছাড়ার কোনো রাস্তা নেই। কেন সিস্টেম মেনটেন হচ্ছে, 15 পরে 18, 15 আমি আগে দেখছি আগের লোকটা 15 দিয়েছে, আবার 15 লিখছি। হোয়াট এ carelessness, what a idiocy. And these types of idiotic persons I do not like, I do not follow. This should be chucked out from my Facebook learning group. Good night, all of you.